ফ্রেন্ড, আমি সুমন আর আপনাদের গ্রিন ট্রিকের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজ আমরা দেখবো আম গাছে গ্রাফটিং করা পদ্ধতি, কিন্তু সব থেকে সহজ যে পদ্ধতিটা প্রত্যেকটা নার্সারিতে এবং যে কোনো জায়গায় এইটাই সব থেকে ব্যবহৃত হয় এই পদ্ধতিটা। তো চলুন ভিডিওটা শুরু করা যায়। তার জন্য আমরা একটা সার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুস্থ সরল, এবং এই জায়গাটা দেখতে পাচ্ছ ফুটে উঠবে ভাব, দেখতে পাচ্ছ একদম মোটা হয়ে এসেছে। আর সায়নটাও দেখতে পাচ্ছ কেমন মোটা। এরকম সায়ন যদি তোমাদের বেঁচে যায় বা সাকসেস হতে পারো, তাহলে তোমাদের সেই গাছটা খুবই সুন্দর হবে এবং ছোপারেও হবে, কারণ এই সব গাছ মোটা ডোকাগুলোই খুব বড় বড় কচ ছাড়ে এবং খুব সুন্দর কচ ছাড়ে। দেখতে পাচ্ছ আমরা একটা সায়ন নিয়ে নিয়েছি, এটা একটা ভালো জাতের সায়ন। আর আমরা একটা রুটি স্টক নিয়ে নিয়েছি গোড়ার দিকটা, কারণ এই গাছটাতে আমরা আগেও তোমাদের সাকসেস দেখিয়েছি এবং আম গাছে গ্রাফটিংও দেখিয়েছি। দেখাতে দেখাতে গোড়ায় চলে এসেছে, তাও কোনো অসুবিধা নেই, আমাদের এটাই খুব সুন্দরভাবে সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এটা সাকসেস কিন্তু শর্টের মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করবো। তো দেখতে পাচ্ছ আমরা সায়নটা কেটে নিচ্ছি। এইভাবে সায়নটিকে এইভাবে ধরবেন, কখনো এইভাবে ধরবে না, এইভাবে ধরলেও কাটা সমান হয় না। তোমরা এইভাবে ধরবে এবং এইভাবে সমান করে ধরে এই এক পোষ এই দিলাম, দেখতে পাচ্ছ, দিয়ে আর একটা পোষ এই দিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কাটাটা খুব পরিষ্কার এবং সুবল হয়েছে। এবার আমরা এখান থেকে একটা এইরকম দেবো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাটাটা হয়ে গেছে। এবার সে ছোটো পাশে বেশি, এবং এইভাবে কিন্তু সব থেকে বেশি নার্সারিতে প্রচলিত এই গ্রাফটিংটা। দেখতে পাচ্ছ এই যে আমি মাপ দিয়ে নিলাম, এবার এই পর্যন্ত আমি কাটবো। এখানে চিহ্ন দিয়ে নিলাম, শুধু ক্যাম্বিয়াম দেওয়া, দেখতে পাচ্ছ এখান থেকে আস্তে আস্তে করে নিলাম। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এবার এখান থেকে মাপ দিয়ে এখান থেকে আস্তে করে কেটে ফেলে দেবো। দেখতে পারলে আমাদের কোনো মাপ ও ঘুমচুম হলো না, আমরা এইভাবে কেটে ফেলে দিলাম। এবং এই যে এটা এই ছোটো অংশে এটা বসে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের এটা কত সুন্দর কাটা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা কত সুন্দরভাবে কাটা হয়েছে। তো এই দেখতে পাচ্ছ এইটুকু কত সুন্দর, তাহলে নিশ্চয়ই আমাদের এটা গ্রাফটিংটা খুব সুন্দরভাবে সাকসেস হয়ে যাবে। আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে এবং মিলানো হয়ে গেছে। এবার আমরা গ্রাফটিং টেপ নেব। আর যদি গ্রাফটিং টেপ তোমাদের বাড়িতে না থাকে, তো তাহলে তোমরা এরকম টানলে লম্বাভাবে এরকম দেখে তোমরা পলি ব্যাগ এই বাড়িতে থাকা ক্যারি ব্যাগ কেটে নেবে। দেখতে পাচ্ছ এবারে আমরা এই এক পাশ এই রুটি স্টকের ছালের সঙ্গে এবং সায়নের ছালের সঙ্গে মিশিয়ে দেবে। আমাদের সায়নটা দেখতে পাচ্ছ রুটি স্টকের ছাড়াও মোটা, রুটি স্টকের এই পাশে বেরিয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা এক পাশে ছাল মিলিয়ে দেবে, রুটি স্টকের ছালের সঙ্গে সায়নের ছালের এক পাশ মিলিয়ে দেবে, দিয়ে তোমরা এভাবে পেঁচিয়ে দেবে। দেখতে হচ্ছে আমি যেভাবে পেঁচাবো, একদম এই নিচের থেকে পেঁচাতে যাবে। এই সাইনটিকে ঠিকঠাক করে বসিয়ে দেবো, আমরা আস্তে আস্তে পেঁচিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি আমরা কত সুন্দরভাবে আস্তে আস্তে পেঁচিয়ে দিচ্ছি। আমরা কিন্তু আস্তে আস্তে পেঁচাতে চলে যাচ্ছি। এইভাবে তোমরা পুরোটা কভার করে দেবে। শীত হোক কি বর্ষা, অতিরিক্ত গরম হোক বা অতিরিক্ত শীত, কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে গ্রাফটিং করবে এবং পুরোটা পেঁচিয়ে দেবে। কোনো ক্যাপ ট্যাপ দেওয়ার দোকানে উপর থেকে ঢাকা মাকা কিচ্ছু দেওয়ার দোকানে, তোমরা এইভাবে যাবে আস্তে আস্তে পেঁচাতে। এখানে যে ডান্ডিগুলো একটু বড় আছে, তার জন্য আমি একটু কেটে নিলাম এখান থেকে। এবার আমাদের এটা কিন্তু বাঁধা কমপ্লিট। এবার দেখতে পাচ্ছ আমাদের গ্রাফটিংটা অনেকটা এইরকম দেখতে লাগছে, কত সুন্দর আমাদের গ্রাফটিংটা এর সাথে মিশে গেছে। এবার দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর আমার গ্রাফটিংটা এর সাথে মিশে গেছে। আমাদের এটা নিশ্চয়ই সাকসেস হবে। আমি এটা সাকসেস আমার শর্টের মাধ্যমে আপলোড করবো আমার চ্যানেলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলের মতন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।